নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতায় আপনাদের আবার স্বাগত জানাই। আজ বানাবো চিকেন ঘুগনি। একটি বিশেষ মশলা দিয়ে তৈরি এই চিকেন ঘুগনি এই বর্ষার আবহে কিন্তু দারুণ জমে যাবে। এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বিকেলবেলা একটু টকঝাল খাবার খেতে ভালোই লাগছে। তো এই সময়ে এই ঘুগনিটা কিন্তু দারুণ জমে যাবে। তো চলুন দেখে নিই এই বিশেষ স্পেশাল চিকেন ঘুগনিটা আমি কি করে বানালাম। এই স্পেশাল চিকেন ঘুগনিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব 300 গ্রাম মতো মটর। 300 গ্রাম মটর আমি আগের দিন ভিজিয়ে রাখবো, পরের দিন ঘুগনিটা করব। একটা রাত ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়। তারপরে আমি এটা নিয়ে নেব একটা প্রেসার কুকারে, পরিষ্কার করে নিয়ে নেব তার সঙ্গে মাঝারি সাইজের দুটো আলু ডুমো ডুমো করে কেটে নেব, আর নেব 2-3টে কাঁচা লঙ্কা। জল দিয়ে দেব একটু সল্ট, লবণ আর একটু হলুদ। জলটা এইরকমভাবে দেব, একটু যতটা মটর হবে তার থেকে একটু 1-1.5 ইঞ্চি মতো উঁচু হবে জলটা, এইভাবে দেব। দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নিয়ে আমি রেখে দেব, সঙ্গে সঙ্গে খুলবো না প্রেসার কুকারটা। যতক্ষণ পর্যন্ত প্রেসারটা থাকবে ততক্ষণ পর্যন্ত রেখে দেব। তারপরে খুললে এরকম দেখব প্রায় 85 থেকে 90% মটর কিন্তু সিদ্ধ হবে। এইবার স্পেশাল যে মশলাটার কথা বলেছিলাম সেইটা নেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, নেব শুকনো লঙ্কা, নেব ধনে, গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ। সবই আমি 1 চামচ করে নিয়ে নেব ইকুয়াল পরিমাণে। সেগুলো সবটাই আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট ভাজতে হবে। ভাজলেই একটা সুন্দর গন্ধ বেরোবে, বুঝতে পারবো ভাজাটা হয়ে গেছে। এই পুরো মশলাটা কিন্তু আমি এই ঘুগনিতে দেব না, আমি মশলাটা একটু বেশি করে রাখলাম। এই সবগুলো ভাজা হয়ে গেলে বেশ একটু সুন্দর গন্ধ বেরোবে। ভাজা হয়ে গেলে আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এইবার যেটা করব, একটি কড়াইতে আমি একটু তেল নিয়ে নিলাম। পুরোটাই আমি সর্ষের তেলে করব, 3-4 টিস্পুন মতো। তেল গরম হলে এই 1/4 টিস্পুন মতো জিরে ফোড়ন দিয়ে তারপর 2টো পেঁয়াজ আমি এইরকম করে কেটে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি, আর দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু সল্ট। টমেটোটা সিদ্ধ হয়, একটু নুন দিয়ে দিলে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়। একটু ঢাকা দিয়ে রেখে তারপরে আবার ঢাকা তুলে দেখলাম টমেটোটা সিদ্ধ হলো কি না। পেঁয়াজটাও এতক্ষণে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব একটু জিঞ্জার গার্লিক পেস্ট। ওই এক চামচ করে 2টো জিঞ্জার গার্লিক পেস্ট মিলিয়ে 1 টেবিল স্পুন মতো হবে, সেইটা দিয়ে দেব। সেটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব বেশ চিকেন পিস, ছোট ছোট কিউব করে কাটা। 200 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি, একটু কম বেশি চিকেন হলে কোনো অসুবিধা নেই। সেটা দিয়ে দেব চিকেনটা। এইবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব একটু সল্ট, লবণ টেস্টের জন্য। এখানে ওই 1/2 টিস্পুন মতো, 1/2 টিস্পুনের থেকে একটু কম সল্ট দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে 2-3 মিনিট একটু রান্না করে নেব। রান্না করে নিয়ে এই সময় দিয়ে দেব সেই স্পেশাল যে মশলাটা আমি করে রেখেছিলাম 1 টিস্পুন, 1 থেকে 1.5 চামচ মতো টিস্পুনের আমি এখানে সেই স্পেশাল মশলাটা দিয়ে দেব। দিয়ে চিকেনটা একটু রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। একটু ঢাকা দিয়ে আবার ঢাকা তুলে এইভাবে বেশ মিনিট 10 মতো রান্না করলেই দেখতে পারবো যে চিকেন থেকে বেশ জল বেরিয়ে এসছে। তারপরে দিয়ে দেব গরম জল, 1/2 কাপ বা তার থেকে একটু বেশি গরম জল আমি দিয়ে দেব। অবশ্যই জলটা কিন্তু গরম দেবেন। গরম জলটা দেওয়ার পর আবার একটু চিকেনটা ভালো করে রান্না করে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম, সেই মটরটা জল সমেতই দিয়ে দেব। খুব বেশি জল থাকবে না, পরিমাণ মতো জল সব জায়গায় দিলে এক্সট্রা জল মনে হবে না।
বেশ মটরটা দিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে দিলাম, জল কম মনে হলে একটু গরম জল দিয়ে দিলাম, বিষয়টা একটু মাখা মাখা হবে, এগুলোতে তো ঘুগনিতে তো আর ঝোল থাকে না বেশি, একটু মাখা মাখা হবে সেইভাবেই জলটা দেব। এইবার দিয়ে দিলাম সেই স্পেশাল মশলার আবার 1 টিস্পুন, ফুল 1 টিস্পুন স্পেশাল মশলা আমি আবার দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়েচেড়ে ঢেকে রেখে মিনিট 5-7 10 মিডিয়াম ফ্লেমে রাখবেন, রেখে দিতে হবে। এইবার দিয়ে দিলাম প্রয়োজন মতো সল্ট, ওই 1/2 টিস্পুনের থেকে একটু কম, কারণ প্রত্যেকটা ভাগে ভাগে সল্ট দিয়েছি তো, খুব বেশি যাতে সল্ট না হয়ে যায়। ব্যাস অলমোস্ট আমার রেডি হয়ে গেছে ঘুগনি। দেখুন খুব সুন্দর বেশ একটা মাখা মাখা ভাবও চলে এসেছে, একদম রেডি হয়ে গেছে আমার স্পেশাল চিকেন ঘুগনি। সার্ভ করব, সার্ভ করার আগে যেটা করব, এর গার্নিশিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সার্ভ করার আগে যেটা করব, চিকেনটা একটা কিছুতে আমি পাত্রে আমরা নিয়ে নেব, নিয়ে দিয়ে দেব ধনেপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব শসা কুচি, আর যেটা করব দেব একটা ডিম সিদ্ধ করে, ডিমটা একটু গ্রেটারে গ্রেট করে করে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে, আর এই বর্ষায় দারুণ জমে যায়। একটু দিয়ে দেব লেবুর রস, এটা সার্ভ করার সময় লেবুর রসটা দিয়ে দেব। তাহলে এইভাবেই যদি গার্নিশিংটা করেন তাহলে খুব ভালো হয়। এবার সিদ্ধ ডিমটাও যেটা বললাম যে গ্রেট করে সিদ্ধ ডিমটা এইভাবে দিয়ে দেব। দারুণভাবে রেডি হয়ে গেল আমাদের চিকেন ঘুগনি, স্পেশাল চিকেন ঘুগনি। এই বর্ষার দিনে কিন্তু দারুণ জমে যাবে। তাহলে আমাদের এটা কেমন লাগলো, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, নতুন হলে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করুন, সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।